নবী খায়রাত কুল মাখলুকাতের সেরা নবী, ওই মদিনার নবী একদিন দু চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে আমল দিলা কম, আমার গুনাহগার উম্মতরে হায়াত দিলা কম, আমার উম্মত গুলা ঠিক মতো আমল করতে পারে না। নবীর একখানা হাদিস আছে, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল খালিল। আমার নবী ডাক দেয় কয়, উম্মতরে টেনশন করিও না, যদি তোমার আমল কম থাকে, ইমান মজবুত থাকে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমাদের দেশে নামাজির কোনো অভাব নাই, এত নামাজ পড়ে রে, নামাজের কোনো অভাব নাই, কিন্তু এই নামাজের ভিতরে আল্লাহর নবী দু জাহানের বাচ্চা নবীর যদি কেউ না ভালোবাসে, ওই নামাজ কোনোদিন কবুল হবে না। নামাজ শিখাইলেন কে? আল্লাহ না তো, আল্লাহ শিখায় নাই, আল্লাহ হুকুম করেছেন। ওয়াজ বুঝতেই তো, হুকুম করেছেন আল্লাহ, নামাজ শিখাইছে নবী। সুবহানাল্লাহ। ও আমার বাবারা নেই, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত উম্মতের জন্য কাঁদতেছেন। আল্লাহ ডাক দেখো, জিবরিল আমিন যাও আমার বন্ধু নবীর কাছে যাও। ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর কাছে গিয়ে বলো, বন্ধু নবী কেন তো কান্নাকাটি করে? জিবরিল আমিন আয়েশা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন যতবার নবীর দরবারে গেল ততবার নবীরে সালাম দিল, বইয়া দেয় নাই, দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিল। আর আমরা সালাম দিলে বেদাত, কথা কোন করে? ওরে আমার বাবারা, জিবরিল আমিন সালাম দিলেন, 26,000 বার আল্লাহ নবীর দরবারে আগমন করলেন। নবী ডাক দেয়া কয়, বা জিবরাইল কেন তুমি আসলা? আপনি যে কান্নাকাটি করেন নবী গো, আল্লাহর তো কষ্ট হয়, আল্লাহর মায়া লাগে, আপনি নবী কান্নাকাটি করেন না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল কেন কান্নাকাটি করব না? আমি তো আমার উম্মতের জন্য কান্নাকাটি করি। কেন গো নবী কান্দেন? আমার নবীর জবান মোবারক দিয়ে ডাক দেয়া বললেন, ও জিবরাইল, জিবরাইল রে, মুসা নবীর উম্মতের আমল ছিল বেশি, তাদের হায়াত ছিল 200 বছর 300 বছর, কিন্তু আমি নবীর উম্মতের আমল নাই। ফজরের নামাজ পড়ে তো জোহরের নামাজ পড়তে পারে না, কথা ঠিক না? এখানে আমরা যারা আছি, কেউ ফজর পড়ি, জোহর পড়ি না, কেউ জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়তে পারে না, কথাটা ঠিক না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফজরের নামাজ পড়বি, জোহরের নামাজ পড়তে পারে না, জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়তে পারে না, আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়তে পারে না, মাগরিবের নামাজ পড়ে এশারের নামাজ পড়তে পারে না। আমি আমার উম্মত গুলার আমল কম, কিন্তু রে জিবরাইল, মুসা নবীর উম্মতের আমল ছিল বেশি, মুসা নবীর উম্মতের হায়াত ছিল বেশি, কেউ 200 বছর 300 বছর বাঁচল, আর আমার উম্মতের আমল কম, আবার হায়াত কম। 60 বছরের ছেলে, 60 বছরের যুবক, 30 বছরের যুবক, 20 বছরের যুবক, 10 বছরের যুবক অল্প বয়সে মারা যায়, কথা কোন ঠিক কিনা? 10 বছরের যুবক, 15 বছরের যুবক। আজকে দেখলাম সোনারঘাট, রানীগাঁও একটা ঘটনা, এক বউ নিজের বউ আর এক বেড়ার সাথে ফালাইয়া গেছে। জামাই কি করলো? ঘরের মধ্যে 2টা পুটপুটে সন্তান, ওই 2টা সন্তান রে নিজের আপন বাবায় বিষ খাওয়াইয়া মাইরা ফলাই দিছে। নাউজুবিল্লাহ। আমরা জাহিলিয়াতের যুগে বর্তমানে বসবাস করতেছি। আপনার আপন বাপরে তো বিশ্বাস নাই এখন, কথা কোনো করে ঠিক কিনা? বাবা যে যুগাইছে, আপনার আপন ছেলের দিয়ে এখন বিশ্বাস নেই, কারণ স্বার্থের জন্য আপন ছেলে তার বাবার খুন করে, কথা কোন ঠিক কিনা? নিজের আপন বাবায় যদি বিষ খাওয়াইতে পারে, আমরা কোন জগতে বসবাস করতেছি, কথা কোনো করে ঠিক কিনা? আপনি কার বিশ্বাস করবেন?
ময়দানে এই শরীরের প্রত্যেকটা পশমে পশমে বলবে আল্লাহ এটা জাহান্নামী জাহান্নামী, জিহ্বা বলবে জাহান্নামী, চোখ বলবে জাহান্নামী। সেই দিন ফালানোর কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? নিজের আপন বাবা বিষ খাওয়াইয়া দুইটা ফুটফুটে সন্তান মারিয়া ফেলাইতেছে, লাস্টে নিজেও মারা গেল। আচ্ছা আপনারে বলুন তো, আজকে শবে বরাতের রাত্রি, আজকে তো ঘটনা না, আজকে শবে বরাতের রাত্রি, আজকেই ঘটনা। আপনি চিন্তা করেন, আরে বউ একটা গেলে আর একটা আইব, প্রকৃত বউ যেটা এটা স্বামীর বুঝবো, কষ্ট বুঝবো। কথা কোন ঠিক কিনা? আর যারা একটু ওই 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 বউটাই সবচেয়ে উত্তম, যে তার স্বামীর রাগের সময় নিজে চুপ থাকে, ওই বউটাই সবচেয়ে উত্তম, তার স্বামীর কথায় কথায় তর্ক ধরে না। যে মহিলাটা তার বাবার বাড়ির ভাই মা বাবার কথা চলবে, ওই মহিলা কোনোদিন স্বামীরে কোনোদিন ভালোবাসবে না, কষ্টর পরে কষ্ট দিবে। কথা কোন ঠিক কিনা? দুইটা ছেলে মেয়ে মারলো, নিজে মরলো। আচ্ছা কোন তো কেন মরলই আর কেন মারলই দুইটা ফুটফুটে সন্তানকে? কলিজাটা কি? আমি নিজে দেখে আমার কলিজা ছটফটে করতেছি, কষ্ট লাগে বাবা। আপনি কোন জায়গায় বসবাস করে আমি আপনি বলেন তো? এটা জাহিলিয়াতের যুগ এসে পড়েছে। ওই যে এক যুগে মেয়ে কন্যা সন্তান জন্ম নিলে আপন বাবায় নিজের মেয়েরে নিজে মরুভূমির মধ্যে নিয়ে জিন্দা অবস্থা মাইরে ফেলাইতো। আমাদের এই যুগটা ঠিক দেখেন, এই প্রমাণটা ঠিক ওই যুগটাই এখন জাহিলিয়াতের যুগ এসে গেছে। কথা কোন ঠিক কিনা? আপন নিজের মা নিজের গলায় টিপা মারা নিজের সন্তানটা মাইরা ফেলায়, আপন ছেলে তার মারে ডেগার দিয়া ফার মাইরা নিজের মারে নিজে মাইরা ফেলায়। এরকম ইতিহাস বাংলাদেশে আছে কিনা? নাই। লজ্জা লাগে। আমরা বাংলাদেশের মুসলমান, মানুষের কালচাটে, মানুষের চলাফেরা, কিছু কিছু মানুষের কারণে আজকে আমরা পরিচয়, বাংলাদেশের পরিচয় দিতে কষ্ট লাগে। কেন? আমাদের এই দেশের মধ্যে মারামারি, হিংসা হিংসি, কাটাকাটি। এই যে আপনি একটা মানুষে মারলেন, একটা মানুষে আঘাত করলেন, একটা মানুষে মারা যাওয়ার পরে একটা মানুষের একটা পুরুষে মারলেন, আপনি একেবারে মাইরে ফেলাইলেন। ওই পুরুষ মানুষটার ঘরে স্ত্রী আছে, রারি হয়ে গেল, তার দুইটা ছেলে সন্তান আছে, বাবা হারাইলো, তার মা ছেলে হারাইলো, বাবা সন্তান হারাইলো। এক একটা সন্তানের চোখের পানি যদি একবার পড়ে যায়, আপনি কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না। জিবরিল আমিন ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে নি? বেশি সময় কষ্ট দিতাম না আপনাদেরকে। আমার বাবারা, জিবরিল আমিন ডাক দেখো, নবী গো টেনশন করবেন না, আল্লাহর তরফ থেকে আমি এসেছি আপনার দরবারে। ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মুসা নবীর উম্মতের আমল ছিল বেশি, মুসা নবীর উম্মতের হায়াত ছিল বেশি, ওরা বেশি দিনে বাঁচলো। আপনি টেনশন করেন, আপনার নবীর উম্মতের আমল কম, আপনি নবীর উম্মতের হায়াত কম। নবী গো আল্লাহ আপনার একটা সুসংবাদ দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মতদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিল। সবে মেরাজ দিল আপনার উম্মতের জন্য, সবে বরাত দিল আপনার উম্মতের জন্য। এরপরে আল্লাহ একটা রাত দিল রমজান মুবারকে, বেজুর রাত্রিতে। আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কালকে কইেন নাকি? জোরে কোন না সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, সবে কদরের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে। মারহাবা কোন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই সেই কিতাব যে কিতাবের বাড়ি হচ্ছে লোহে মাহফুজে। সুবহানাল্লাহ। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. سبحان الله.
এরে কোরআনের বাড়ি কোনো হবিগঞ্জ শহরে না, কোরআনের বাড়ি কোনো সিলেটে না, কোরআনের বাড়ি ঢাকায় না, কোরআনের বাড়ি চট্টগ্রাম না, কোরআনের বাড়ি দুনিয়াতে না। ওই কোরআনের বাড়ি হচ্ছে লোহে মাহফুজ। ওই লোহে মাহফুজ থেকে আল্লাহ যালিকাল কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, জুড়ে কোন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো মোল্লা মুফতি একটা অক্ষর ভুল ধরতে পারে নাই, জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা দেশে কিছু বড় হুজুর বাইরে কিছু গিয়া, ওই হুজুরগুলা কোরআনের মধ্যে কুমিল্লার নাম ঢুকাই দিছে, দিনাজপুরের নামও ঢুকায়। নাউজুবিল্লাহ কইতেন না, কত বড় বাটপাড়া করে চিন্তা করেন। কোরআনের দলিল দে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল্লাহ, নাউজুবিল্লাহ কোন বুঝছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল্লাহ। কত বড় বাটপাড়ি দেশে আরম্ভ হয়েছে, টুপি দাড়ি পাঞ্জাবি রাইকা। দিনাজপুরের নাম আবার বলে আল্লাহ কোরআনে ঢুকাই দিছে, নাউজুবিল্লাহ কোন না। তাতে আমরা সিলেটের নাম ঢুকাইতে পারি। কোন দিন দেখবেন সিলেট থেকে একটা দলিল দিব আমরা সিলেটি, কোরআনের মধ্যে সিলেট আছে, আছে না? এরকম কোন দিন কোনটা সিলেটে ঢুকাই দিব। নাউজুবিল্লাহি মিন যালিক কোন নাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল্লাহ। কত বড় খারাপ চিন্তা করেন। অথচ আল্লাহ ডাকতে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল্লাইলা ইল্লা কালিলা। আর ওই বেড়ায় কোরআনটা খাচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বাবারা, আমার ও আমার বন্ধুরা, এই জন্য বলি জিব্রাইল ডাক দেখো নবীজি, আপনার উম্মতের জন্য আল্লাহ রজব মাস, শাবান মাস, রমজান মাস, 3টা মাস আল্লাহ আপনার দিছে গো নবীজি। টেনশন করবেন না, সবে মেরাজে আপনি নবী মেরাজে গেছেন, সবে বরাতের নামাজে যদি আপনার উম্মত গুলা চোখের পানি ফালায়া যদি কাঁদতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ওই সবে বরাত থেকে যদি সবে কদর 30টা রোজা যদি রাখে, তারাবির নামাজ যদি পড়ে, ইয়া রাসূলুল্লাহ, সবে কদরের নামাজ যদি ঠিক মতো পড়তে পারে, সারা রাত্রে জাগিয়া মুসা নবীর উম্মতে 300 বছর বাচ্চা যে ইবাদত করছে নবী গো, 300 বছর বাচ্চা যে ইবাদত করছে, আপনি নবীর উম্মতরে আল্লাহ একটা সুসংবাদ দিল নবী গো। আমার নবী কয়, ও জিব্রাইল, কোন সুসংবাদ? জিব্রাইল ডাক দেখো নবী গো, আপনার উম্মত গুলারে আল্লাহ মুসা নবীর উম্মতে 300 বছরে ইবাদত করে যে সব পাইছে, আপনি নবীর উম্মতরে আল্লাহ ঘোষণা দিছে, যদি সবে বরাত, সবে কদর রাত্রিতে সারা রাত জায়গা ইবাদত করে, ওই মুসা নবীর উম্মতের 300 বছর ইবাদত করে যে সব পাইছে, আপনার উম্মতরে আল্লাহ ওই এক রাত্রিতে 300 বছরের সব দিয়া দিবে। আমার নবীর উম্মতের দাম কম না বেশি? নবীর দাম কম না বেশি? আল্লাহ ডাক দেয়া কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব, নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি রব, নবী হলেন রহমত। রব চলে না রহমত ছাড়া, রহমত চলে না রব ছাড়া। ইদগাম শব্দের তো মিলিত। আল্লাহ এবং রসুল এমন প্রেম, এমন প্রেমিক, পৃথিবীর মধ্যে আর কোনো প্রেমিক নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন, ও জিব্রাইল, আর কিছু সংবাদ? জিব্রাইল ডাক দেখো, সবে বরাত রাত্রিতে সমস্ত জিন জাতিকে বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ। সমস্ত জিন জাতিকে লোহার শিকল দিয়ে বাঁধে দেওয়া হয়। আপনার উম্মত গুলা যদি নবী গো এশারের নামাজ জামাতের সহিত পড়ে, মসজিদের কোনায় কোনায় 4 রাকাত করে করে যদি আমার আল্লাহর একটা সোজা আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ দিয়ে দিলেন, সহজ নামাজ বানাইয়া দিলেন, 4 রাকাত করে, এটা তো নফল নামাজ, 4 রাকাত করে
মসজিদের এক কোনায় বসে বসে মুখ দিয়ে তাসবিহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ পড়বে, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর মহব্বতে দুরূদে পাঠ পড়বে, 4 রাকাত করে রেস্ট নিব, আবার 4 রাকাত পড়বে। এইভাবে যদি সারা রাত্রে যদি ইবাদত করতে পারে, আল্লাহ তার অতীতের সব গুনাহগুলি মাফ করে দিয়ে দিবি। এরা আমার হবিগঞ্জের শহরের বাবারা রে, গুনাহ যদি আজকে রাত্রে মাফ না করাইতে পারো রে, মনে হয় না আর 1 বছর সামনে পাইব কিনা। আগামী বছর এই শবে বরাত, আগামী বছর এই নামাজ, আগামী বছর এই দিন, আগামী বছর এই 25 সাল পাবো কিনা, 26 সাল পাবো কিনা, আগামী বছরে রমজান পাইব কিনা কোনো গ্যারান্টি নাই। যদি গুনাহ মাফ করাইতে চাও, আজকের থেকে এই মুহূর্তে ওয়াজের পরে বা মসজিদে বসে বসে এখনো গিয়া নফল নামাজ পড়ো, নফল নামাজ পড়ে আমার আল্লাহর কাছে চাও আর বলবা, আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ আমার বাবা নাই, বাবার কবর আযাবগুলি মাফ করে দাও। আমার মা নাই, আমার মার কবর আযাবগুলি তুমি মাফ করে দাও। চোখের পানি ফালাইয়া যদি কোনো বান্দা একটা পুরো চোখের পানি যদি আজকে কবুল হয়ে যায়, আমার আল্লাহ মুমিন বান্দা একটা বুড়া চোখের পানির এত দাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতানি, আমার জাহান্নামের আগুন মুমিন বান্দার একটা ফোঁটা চোখের পানি পড়ার কারণে জাহান্নামের আগুনের বাহাদুরি নিভে গেল। আমি আল্লাহ বললাম, ফাদখুলু জান্নাতা রাব্বিকুম, একটা জান্নাতের দরজা তার জন্য ওয়াজিব করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যদি সিলিন্ডার হয়ে আকুতি মিনতি করে যদি আমি আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ঘরের ভিতরে বসি আলগা রুমে আপনার স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে যদি নামাজ পড়া মুনাজাত বাবায় নিয়ে বাঁচবেন কই দিন, কবর যাইতে হবে, জাহান্নামের আগুন একদিন পড়তে হবে। আপনি আমি যে কর্ম করি ওই কর্ম নিয়ে জান্নাতে যেতে পারবো না। আমাদের তেমন কর্ম ভালো না। ফজরের নামাজ আমি আপনি ছেড়ে দিই, জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ ছাইরা দিই, আসরের নামাজটা পড়লাম, মাগরিবের নামাজ ছেড়ে দিলাম, মাগরিবের নামাজ পড়লাম, এশারের নামাজ এত লম্বা আমরা ঠিক মতো আদায় করতে পারি না। এশারের নামাজ এত লম্বা, শীতের দিনে উযু করবো কিভাবে? এত লম্বা নামাজ প্রয়োজন নাই। কত নামাজ আমরা ছেড়ে দিলাম, মনে নাই জাহান্নামের কথা। 7টা জাহান্নাম আল্লাহ বানাইলা, 8টা জান্নাত আল্লাহ সাজাইলা। জাহান্নামে আমরা যাব, জাহান্নামে মানুষ যাবে, জাহান্নামে কোনোদিন গরু ছাগল যাবে না। আল্লাহ বলছে, বান্দারে তোর যেমন কর্ম তেমন ফল, কর্ম যদি ভালো হয় ফল দিব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা রে, বন্ধুরা রে আমার, এই জন্য 2 করে সূরা ফাতিহার পরে আপনি আমি কি করব? সূরা ইখলাস 10 বার প্রতি রাকাতে পড়ব। এরপরে প্রতি রাকাতে সূরা ইখলাস 10 বার পড়ে নিম্নে 4 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত নামাজ পড়ে মনে রাখবেন এটা নফল নামাজ। আল্লাহর নবী নামাজ শিখাইলেন, কিন্তু এই নফল নামাজটা আমার আল্লাহর না, সুন্নত নবীর, ফরজ হলো আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আমরার দেশে কিছু মানুষ আছে এই ফরজ নামাজটা পড়ে আমরা উঠতে মারি দূর, সুন্নতের কোনো খবর নাই। আছে না বাজান? ফরজ হইলে আল্লাহর, ফরজ করে দিলেন আল্লাহ। যেমন দেখবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি, সুন্নত রাসূলুল্লাহি তাআলা, মানে সুন্নতের সময় সুন্নত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আমরা নবীর সুন্নাত 2 রাকাত নামাজ পড়ি আগে ফজরে। এরপরে কি বলি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। ফরদুল্লাহি, ও আল্লাহ তোমার ফরজ আদায় করলাম, সুন্নত রাসূলুল্লাহি তাআলা, ও নবী আপনার সুন্নাত আমি পালন করলাম। সুন্নত রাসূলুল্লাহি তাআলা, ও নবী আপনার সুন্নাত আমি পালন করলাম। সুন্নত রাসূলুল্লাহি তাআলা, ও নবী আপনার সুন্নাত আমি পালন করলাম। সুন্নত রাসূলুল্লাহি তাআলা, ও নবী আপনার সুন্নাত আমি পালন করলাম।
সুন্নত হইল নবীর, ফরজ হইল আল্লাহ। আমরা যে এই 2 রাকাত জুম্মার নামাজ পড়ে উঠতে মারি দৌড়, আমাদের আর কোন নামাজের লাগে না। জোহরের 4 রাকাত সুন্নত পড়ি, 12 রাকাত নামাজের ভিতরে 4 রাকাত সুন্নত পড়লাম, 4 রাকাত ফরজ পড়লাম, 8 রাকাত হইল। তারপরে 2 রাকাত পড়ে আমরা 8, 9, 10 চলে গেলাম। অনেকে আবার জোহরের সুন্নত আগে পড়ে না, জোহরের সুন্নতটা কিন্তু আগে পড়তে হবে। আসরের সুন্নত এক সময় আপনি টাইম নাই, ফরজটাকে জামাতে পড়লেন, কিন্তু জোহরের সুন্নত নামাজ পড়তেই হবে। সুবহানাল্লাহ। এগুলা একটু শিক্ষা অর্জন করতে হইব বাবা। আমরা নবীর সুন্নত থেকে অনেক দূরে চলে যাচ্ছি। নবীর সুন্নতের আমাদের মধ্যে খুব অভাব। জোহরের নামাজের সুন্নত, ফজরের নামাজের সুন্নত, এরপরে আমরা কি করি জানেননি? ওই আমরা জোহরের নামাজের ফজর 4 রাকাত ফরজ নামাজ পড়ি। ফরজ নামাজের সময় আল্লাহ কিন্তু সুবহানা রাব্বিয়াল আলা আপনার আল্লাহ শিখায় নাই, আল্লাহ আপনার হাতে ধরে শিখায় নাই। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা আল্লাহ শিখায় নাই, নবী নামাজ পড়ার সিস্টেম শিখাইছে। এই নবী নামাজ পড়ার কারিগর। এই যে আমরা যারা মোল্লা মুফতি আছি, আলিম উলামা আছি, এগুলো আমরা কালিমার দাওয়াত প্রতিদিন দিতেছি, শিখাইতেছি কি আমরা না? কোরআন নাজিল করলেন আল্লাহ, কোরআনের বাণী প্রচার করলেন মদিনার নবী। কোরআন নাজিল করলেন আল্লাহ নবীর উপরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বেজুর রাত্রিতে, রমজান মাসের 27 রাত্রি, বেজুর রাত্রি যেটা বলা হয়, শবে কদর রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করলেন আমার নবীর উপরে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই নামাজটা মদিনার নবীর, জুড়ে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও গো নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে আমরা, নয়নে একবার দেখিলে আমরা জড়াইতাম পুরাণ, ও গো নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আমার বাবারা, ওই ফরজ আমার আল্লাহ সুন্নতুল মদিনার নবীর নামাজ, সুবহান রাব্বিয়াল আলা। আমরা কিন্তু নামাজের ভিতরে অনেকে তাসবিহ ভুলে যাই। অনেকে আমরা এই যে ওয়াজটা করতেছি, গুরুত্বপূর্ণ আলোচনা, কষ্ট হইতেছে আপনাদের? এগুলো আমাদের ছোট ছোট কিছু মাসলা মাসাইল শিক্ষা নেওয়ার দরকার আছে। নামাজটা পড়ার আগে যায় নামাজটা বিছানো হয়, ওই যায় নামাজের বিছানোর আগে একটা দোয়া পড়তে হয়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন।
যায় নামাজে দাঁড়ানোর আগে যায় নামাজের দোয়া করতে হয়। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুন্দর করে তুমি এইভাবে নিয়ত বাঁধতে হয়। আমাদের দেশে কিছু বুকের উপরে নাভির উপরে বুকের উপরে কিছু লোক বাইরেছে, এরার নাম হইলে আখলে হবিস। কথা কন না কেলে? এরা বুকের উপরে নামাজ পড়ে আছে না? এরা আল্লাহর নামের সাথে নবীর নামটা লাগাইতে দেয় না। নবীর নাম বলে আল্লাহর নামের সাথে নবীর নাম বলে লাগানো যায় না। নাউজুবিল্লাহ আসতে কইেন কি? নাউজুবিল্লাহ কি ভয় পান নেই? নাউজুবিল্লাহর মধ্যে গন্ডগোল দেখা যায় তো। হ্যাঁ জোরে কোন না নাউজুবিল্লাহ। তারাবির নামাজ কি 20 রাকাত না 8 রাকাত? এই আওয়াজে মানতাম না। তারাবির নামাজ কি হবিগঞ্জে 20 রাকাত হয় না 8 রাকাত হয়? আইছি নি কি কোন 2 রাকাত? হ্যাঁ খালি 2 রাকাত পরে আপলাল জুম্মা পড়ে না বাদলাল জুম্মা। আস্তাগফিরুল্লাহ। আইছে বলে কুতবা বলে মাযাবই মানে না। এটা মাযাব নাই। আল্লাহ নাউজুবিল্লাহ কোন। আমি আজ তো হয়েছি তো শয়তানের তো। এই আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব যে বেটা ইমাম মানে না এর নামাজ হবে না। কথা কোন না কেন? আজকে বারটা ছিল শুক্রবার জুম্মার দিন। জুম্মার দিন মসজিদে নামাজ পড়ছেন না মুসলমান? মুসল্লিরা পিছনে দাঁড়ায় বলেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম। ইমাম সাহেব আপনার উপরে দিয়া দিছে, ওখানে আপনি জাহান্নামে যান আমরাও আছি, আপনি জান্নাতে যান আমরাও আছি, এখন আপনি যেমনি যাইবেন আমরা এমনি আছি, কারণ দিয়া দিছি বারবার। এত সোজা না। ইক্তেদাইতু বিহাযাল ইমাম দাঁড়াইলেন। এখন ওই ইমামরে যদি আপনি না মানেন নামাজ হইব আপনার? আর আমরা হইছি এমন দেশের মানুষ আমাদের মাযহাবের ইমামরে আমরা ভুলে যাই। কথা কোন ঠিক কিনা? এই বুকের উপরে নামাজ পড়ি করেন সমস্যা নাই, আপনি আপনারটা জবাব দিবেন আল্লাহর কাছে। কিন্তু এই যে বাপ দাদা 14 গোষ্ঠী 20 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর নবী তারাবির নামাজ সুন্নত করছে, 20 রাকাত নামাজ পড়াইছে। এই হবিগঞ্জ শহরের আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা যেমন ছিল 20 রাকাত এমন আছে এমন থাকবে। 8 রাকাতের পক্ষে ছিলাম না, কোনোদিন থাকবো না। আব্দুল্লাহ কোন ঠিক কিনা? এলাকার মাঝে বলে তাকবীর উকবীর নাই মনে। নারে তাকবীর এই আওয়াজে মানতাম না। প্যান্ডেল ফাইরা বারে দিব জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নূর নবীর আলো। গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, বিশ্ব ফাটা ভালোবাসা দিবস যেখানে, বেহায়া ভালোবাসা দিবস যেখানে, লুচ্চা লম্পট যেখানে, আসেনি গানে। আল্লাহ হেফাজত করুক সকলে বলে আমিন। একটা ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার বোনকে 24 ঘন্টা দায়িত্ব রাখা। একটা বাবার দায়িত্ব হচ্ছে তার ছেলেকে দায়িত্ব রাখা। একটা ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার বোন কোথায় যাচ্ছে একটা ভাইয়ের দায়িত্ব পালন করা। এটাও একটা ইবাদত। এই জন্য সবসময় মনে রাখবা, কোন ছেলে মেয়ে যেন জাহান্নামের পথে না যায়। আল্লাহ জাহান্নামে দিতে চায় না। আল্লাহর নবীর উম্মতকে ফাদখুলু জান্নাত রাব্বিকুম, একটা জান্নাতের দরজা বানিয়ে রাখছে। জান্নাতে যাওয়ার দরকার আছে নি? লুচ্ছামি করে যদি যাই তাহলে জান্নাত যাইবো না জাহান্নামে যাইব? জাহান্নামে যাই দিব। গান গায় ফির শোনা বন্ধু তুই আমারে করলে রে দিওয়ানা। শক্তিভা মারা কই আইছে কেন? আছেন এরকম? আস্তাগফিরুল্লাহ। ভালো যদি বাঁচতে হইতে ওই মদিনার নবীরে ভালোবাসো, যে কবরে তোমার আপন হয়ে যাবে। সুবহানাল্লাহ লাগো না? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন। জবানটা সাইরা কই দিব। আমি যখন ইন্ডিয়া কলকাতাতে প্রোগ্রামে গেলাম,
ইন্ডিয়ান মুসলমানরাও মাশাল্লাহ শিয়ালদা, সাঁতরাগাছি, বেলুনিয়া, আসাম, ত্রিপুরা, বাগানবাড়ি, মুর্শিদাবাদ কত জায়গায় প্রোগ্রামে গেলাম, কিন্তু মাশাল্লাহ ইন্ডিয়ার মুসলমান নবীর প্রেমিক হয়ে বসে আছে। বলে দিন রাত কাঁদি শুধু নবীকে পে, এই মোদের জন্য তে বলো না মোদের জন্য। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে কেউ তো যাবে, 2-3 দিন কাঁদার পরে মনে। উম্মতের লাগিয়া নবী উম্মতের এখনো কাঁদেন, মোদের জন্য কান্দেন নবী, তে বলো না মোদের জন্য কান্দেন নবী। এমন মোদের নবীকে কেউ বলিতে পারি, আমায় তুমি রাইখো নবী আপনার নজরে। সুবহানাল্লাহ কোন না? এমন মোদের নবীকে কেউ বলিতে পারি, আমায় তুমি রাইখো নবী আপনার নজরে। আরে এই পাগলারে টাই দিয়ে নবী আপনার কদমে, এই পাগলারে আপনার কদমে, মোদের জন্য কান্দেন নবী, তে বলো না মোদের। লা ইলাহা, ও লা ইলাহা, জুড়ে লা ইলাহা, ও লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, ও লা ইলাহা, জুড়ে লা ইলাহা। বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার নবীকে, হাইরে বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার। আমরা মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রহিল মনেতে। আমরা মানুষ দুঃখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি মাওলানা মাদনা বিনা মা। আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বলুন আল্লাহু আকবার। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে ইয়া ওলি আল্লাহ। এই নামাজ 20 রাকাত আমরা সামনে তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজ ফরজ না, তারাবির নামাজ নফল না, তারাবির নামাজ হলো সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। এই তারাবির নামাজ হলো মদিনার নবীর, পালন করবেন আমার আল্লাহ কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই মদিনার নবী তারাবির নামাজ শিখাইলেন, পড়াইলেন, পড়ছেন সাহাবীরা, তবেইন খুলাফায়ে রাশিদিন। আমরা আলিম উলামা, বুজুর্গ আলিম উলামা, ফির মাশায়েখ যেইভাবে শিখাইছেন, মাযহাবের ইমাম যেইভাবে শিখাইছেন, আমরা ওইভাবে অনুসরী হব, এইভাবে পড়ব, এইভাবে পড়তে থাকবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেমন তারাবি নামাজ 20 রাকাত ছিল, 20 রাকাত থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে।
এখন যদি কেউ হারলে পড়েন গিয়া যেই বেটা নামাজ কম পড়তে চায় এই হচ্ছে সবচেয়ে বড় চোর। এ কথা কোন ঠিক কিনা? যেই বেটা আচ্ছা আর একটা কথা আপনাদের সংক্ষেপে বলে দিই, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কয়েক তো বাবা মনে করেন আমরা একটা ক্লাসে বসে আমরা একটু ক্লাস করতেছি, আপনারাও শিখবেন আমিও শিখবো, আমিও শিখার জন্য আসছি আপনারও শিখার জন্য আসছেন। 5 ওয়াক্ত নামাজ কয়েক তো? এখন আসুন এই 5 ওয়াক্ত নামাজটা হইলে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আমার ইউটিউবে অনেক আলোচনা আছে, আপনারা ইউটিউবে পান, অনেক আলোচনাই দেখেন, কিন্তু আজকের যে আলোচনাটা করতেছি এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা আলোচনা। মারহাবা কোন? 5 ওয়াক্ত নামাজ হইলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কথাটা কিন্তু খুব মনোযোগ। আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম করেছেন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এটা হচ্ছে মূল ডিউটি। সুবহানাল্লাহ কোন? এখানে যারা চাকরিজীবী আছেন, যারা কোম্পানিতে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত গার্মেন্টসে চাকরি করা হয়, এটা হচ্ছে মূল ডিউটি। আপনাকে ম্যানেজার বলেছে সকাল 8টা থেকে রাতে 8টা পর্যন্ত মূল ডিউটি। মাসে 15,000, 20,000 টাকা, 12,000 টাকা স্যালারি, বেতন। আল্লাহ ডাক দেখে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে মানুষ বানাইলাম, আইনুর তো চোখ, লেসানুর তো জিহ্বা, খাইশিমর তো নাকের বাসি, শাফাতানুর তো 2 ঠোঁট, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব কিছু দিয়ে বানাইলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত নিয়ামত করে আমি আদম সন্তানকে বানাইলাম, আমার নবীর উম্মতকে বানাইলাম, কোন জাতিকে এত সুন্দর করে বানাই নাই। আদম সন্তানকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কুরআনি সূরাতুল বাকারাতে, ওরে যাইয়া দেখো কোরআনেতে সূরাতুল বাকারাতে বলিয়েছেন মওলা পাকে আদম হাওয়া হইতে জুদা নয়। সুবহানাল্লাহ কোন করি? আদম কিন্তু সাধারণ নয়, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে মূল ডিউটি দিলাম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আমার ইবাদত করো, এটা মূল ডিউটি। কেউ যদি মূল ডিউটি করে বোনাস দিমু আমি আল্লাহ, সুবহানাল্লাহ কোন? বেতন দিমু আমি আল্লাহ। তুমি দুনিয়ার মধ্যে চাকরি করো, টাইম টু টাইম চাকরি। অফিসে যারা এখানে চাকরিজীবী আছে, যারা বিভিন্ন ব্যাংকে জব করেন, বিভিন্ন গার্মেন্টসে জব করেন, বিভিন্ন কাজ করেন, কাজকর্ম থাকেন, একটা ডিউটি আছে, ডিউটির একটা টাইম আছে, টাইম টু টাইম। আল্লাহকে আমি যে তোরে বানাইলাম, আমিও তো একটা টাইম দিয়ে বানাইলাম। এরে হবিগঞ্জের শহরের যুবক, তোমারে যে বানাইলাম আমি, তোমার একটা টাইম দিলাম, ফজর দিলাম, সাইরা দিলাম, জোহর দিলাম, সাইরা দিলা, আসর দিলাম, সাইরা দিলা, মাগরিব দিলাম, সাইরা দিলা, এশার নামাজ দিলাম, সাইরা দিলাম। কেউ যদি পড়তে পারে, ধরতে পারে, আমি আল্লাহ নিজে কাল কিয়ামতের ময়দানে ওই নামাজের বোনাস আমি নিজে দিয়া দিব। আরে আমি আল্লাহ নিজের হাত মোবারক দিয়ে নামাজের বোনাস দেব। বান্দার ডান হাতে আমল দিব, জাহান্নাম থাকবে একদিকে, জান্নাত থাকবে একদিকে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার আর জাহান্নামের আগুন সহ্য হয় না। তখন আল্লাহ বলবে ফেরেশতা যা যা জাহান্নামে ঢুকাইয়া কোটি কোটি বছর শাস্তি দিয়ে, জুড়ে কর নাউজুবিল্লাহ। এখন আসুন, আমরা যারা মূল ডিউটি করি, জব করে, চাকরি করি, এটার বোনাস কি? এটার বোনাস, এটার বেতন আল্লাহ দিবে। আপনারা দুনিয়াতে চাকরি করলে 8টা থেকে 8টা পর্যন্ত চাকরি করলে এটার বেতন প্রতি মাসে ম্যানেজার থেকে পাবেন। আল্লাহ ডাক দেখো, এই যে তোমরা মূল ডিউটি দিলাম, মূল ডিউটি তো করলাম না, যারা করলো বেতন পাইলো আমি দিব, এইটার ভিতরে আমি আল্লাহ আবার বোনাস ঢুকাই দিছি, ওভার ডিউটি, জুড়ে কোন না সুবহানাল্লাহ। এখন ওভার ডিউটিটা আমরা আসি কি? ওভার ডিউটিটা আমরা অনেকে জানি, অনেকে জানি না।
মূল ডিউটি পালন করিও না সঠিকভাবে, আল্লাহকে একটা ওভার ডিউটিও আমি দিয়া দিছি, জুড়ে কোনো সুবহানাল্লাহ। এই যে আজকের এই রাত্রিটা নফল নামাজ পড়বেন, ইট ইজ একটা ওভার ডিউটি, এটার বোনাস আল্লাহ নিজে দিয়া দিবেন, সুবহানাল্লাহ কোন করে। এটার বোনাস শুধু ওই কিয়ামতের ময়দানে না, আজকে রাত্রে আমার আল্লাহ নিজে দিয়া দিব, জুড়ে কোন সুবহানাল্লাহ। কেমন ডিউটি? ফজর শেষ, জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এশা শেষ, মূল ডিউটি। আল্লাহ কয় এটার ভিতরে ওভার ডিউটি দিলাম, তাহাজ্জুদের নামাজ, ইশাকের নামাজ, আওয়াবিনের নামাজ, শাস্তির নামাজ, সালাতুল তাসবিহ নামাজ। এই নামাজগুলো যদি কেউ জীবনে ধরতে পারে, আমি তার বান্দা থেকে বন্ধু বানাইয়া ওলি বানাইয়া দিব। এটি হচ্ছে বোনাস, জুড়ে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসেল নিয়ে কিছু আলোচনা করলাম বর্তমানে প্রেক্ষাপটে। এগুলো আমাদের জানার দরকার আছে কিনা নাই? রুকুত গেলেন সুবহানা রব্বিয়াল, জুরে কোন সুবহানা রব্বিয়াল আলানা আযীম। সুবহান রুকুর মধ্যে হাঁটুর মধ্যে ধরলেন, ওই তাসবির দোয়া কি সুবহানা রব্বিল আলা না সুবহানা রব্বিয়াল আযীম? অনেকে আমরা জানিও না, এখনো নামাজই পড়ি অন্ধর মতন। অনেকে আমরা অন্ধের মতন এখনো নামাজই পড়ে যাচ্ছি, কিন্তু নামাজ কবুল হয় কিনা কেউ জানে না। জানেন কে? আল্লাহ। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। নামাজে দাঁড়াইলাম, ইন্নী ওয়াজ্জাহাতু পড়লাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, দাঁড়ায়া তেলাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খতমে তারাবি, সূরা তারাবি স্পিডে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আর বেশি দিন না, 15 দিন, আজকের প্রতি গোনার দিন ফুরাই যাবে। কথা কোন ঠিক কিনা? গোনার দিন তাকে না, মানুষ ছিল জোয়ান হয়ে যাচ্ছে বুড়া। আমি আজকে জোয়ান, একদিনও হয়ে যাব বৃদ্ধ, এইটাই তো দুনিয়ার নিয়ম। কথা কোন ঠিক কিনা? এজন্য কাউকে বাঁকা চোখে দেখা যাবে না, কাউকে হিংসা করাও যাবে, কার দিকে বাঁকা নজরে তাকানো যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, সকলে বলে আমিন।